নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। ঈশ্বর ও শিশুর মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাই তো বলা হয়ে থাকে যে শিশুর ভেতরে ঈশ্বর বিদ্যমান থাকেন। ঈশ্বর শিশুদের ভীষণ ভালোবাসেন তাদের সরলতা ও পবিত্রতার জন্য। তাই মঙ্গলা দেবী একদম পছন্দ করেন না যে তার কাছ থেকে ত্রিশূল পাওয়ার জন্য বা তার আশীর্বাদ নেওয়ার জন্য যেন কোনো শিশু গরমে কষ্টে কান্নাকাটি করুক। তাই তিনি শিশুকে যাদের সাথে শিশুরা আসে তাদেরকে তাড়াতাড়ি বা প্রথমের দিকে দেখে তিনি ছেড়ে দেন। অনেকে আছে যে একটু বেলা করে আসেন এবং হয়তো তখন মঙ্গলা দেবী নিজে লাইভে রয়েছেন, তখন শিশুটি কাঁদতে লাগলো, তো তখনই তিনি বলেন যে বাইরের খোলা হাওয়াতে শিশুটিকে নিয়ে গিয়ে একটু ধাতস্থ করতে। এবং তিনি এটাও বলেছেন যে যখন তিনি ত্রিশূলটা ছোঁয়ান মাথাতে, তখন অনেক বাবা মারা এই কথাটা অনুরোধ করেন যে মঙ্গলা মা, আপনি শিশুটিকে একটু কোলে নিন, একটু মাথায় হাত বুলিয়ে দিন। তো মঙ্গলা দেবী বলেছেন যে দেখুন, তিনিও শিশুদেরকে ভীষণই ভালোবাসেন। শিশুরা তার প্রাণ মন জুড়ে রয়েছে। তার যে দুই সন্তান রয়েছে, সেই কারণে যে তিনি শিশুদেরকে ভালোবাসেন তা নয়। তার কিন্তু এই ভালোবাসা একদম ছোট থেকেই রয়েছে। তবুও তার পক্ষে কিন্তু সকলের এই আবেদন মেনে নেওয়া সম্ভব নয়, কারণ তিনি দিনের মধ্যে প্রায় লাখ ছুঁই আগত ভক্তদের, দর্শনার্থীদের মাথায় ত্রিশূল ছোঁয়া। সেই মুহূর্তে যদি চারদিক ফাঁকা না থাকে, তার পক্ষে শিশুটিকে নিয়ে আশীর্বাদ প্রদান করা সম্ভব নয়। এই জন্য তিনি স্পষ্টই লাইভে তার অক্ষমতার কথা জানিয়েছেন। কেউ মঙ্গলা দেবীকে ভুল বুঝবেন না, আর একটু শুনে নিন তার বিরুদ্ধে কোনো মন্তব্য করার আগে যে তিনি কি বলতে চেয়েছেন। কথা বলি সবাইকে যে গোবিন্দ নামে এত সুন্দরতা আছে। গোবিন্দ এত সরল, এত সুন্দর। তা যে নাম জপ করে সে বুঝতে পারে যিনি কৃষ্ণ তিনিই কালী। কারণ কৃষ্ণ নামেতে এত মধুরতা আছে, কৃষ্ণ ভজনে এত শক্তি আছে। কৃষ্ণ হচ্ছে খুব সরল, খুব দয়ালু। তাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায়, অবশ্যই গোবিন্দ ধরা দেয়। আমি নিজে প্রমাণ, আমি নিজেই। কারণ আমি তো কৃষ্ণকে বেশি ভালোবাসি, সন্তান ও আমার ছেলে বলি। আর আমি কালী পুজো করেছি, কিন্তু গোবিন্দের প্রতি বেশি প্রাণ, প্রেম ভক্তি, গোবিন্দর প্রতি প্রেম ভক্তি নিবেদন করুন। গোবিন্দ কানাই রামলালা, হ্যাঁ, মধুসূদন, নিজেকে সঁপে দিন তাদের ভক্ত। এই যে কাঁচের চুড়ি দেখতে পাচ্ছ, এই কাঁচের চুড়ি আমাকে দিয়ে গেছে, পরিয়ে দিয়েছে, একদম অনেক উপকার পেয়েছে, বিয়াতে পরিয়ে দিয়েছেন, আমি পড়েছি। এটা হচ্ছে ভালোবাসা। আজকে গোবিন্দর প্রেমে বিবর হওয়াতে, গোবিন্দ আমার ছেলে, আজকে এত গোটা পৃথিবী মায়ের সন্তানের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, অঝরে পাই। আজও রাস্তায় গেলে প্রচুর প্রচুর মানুষজন আমাকে চিনে ফেলেন। তারা আমাকে দেখলেই একটা প্রণাম করেন, অবাক হয় যে কৃষ্ণকালী মা এসছে। আমি তো মনে হয় এবারে দুর্গা পুজোয় মনে হয় বেরোতেই পারবো না, জানি না এখন কি হবে। কারণ 8 বছরের পুজোতে একটা জিনিস আমি দেখেছি, আমি যেখানেই গেছি সেখানে প্রচুর মানুষজন ঘিরে দিয়েছেন আমাকে। আমি সামান্য এক জায়গায় বলি, একটা মন্দিরে গিয়েছিলাম। সেই মন্দিরটা হচ্ছে, আমি জানো তো আমি মন্দির এগুলো খুব ভালোবাসি, মায়ের স্থানে যেতে। তার রাস্তায় যেতে যেতে একটা মন্দির পড়েছিল, সেই মন্দিরটা আপনি তৈরি হয়েছে। সেটা মা হচ্ছে অষ্টভুজা মন্দির, অষ্টভুজা। হ্যাঁ, তা সেখানে আমি জাস্ট একটু প্রণাম করতে গেছি, আর মাকে সাদা পলা আলতা সিঁদুর দিতে গেছি, সন্দেশ মালা নিয়ে গেছি। আমি দেখছি কি যে ওখানে আমি জাস্ট একটু গেছি, ওখানে যত দোকান ছিল তারা চিনতে পেরেছে। বলছে মা, আমি আপনার কাছে কোনোদিন যেতে পারিনি। আমি একদিন বসে বসে ভাবছি যে আচ্ছা, কৃষ্ণকালী মা কেন আমার দোকানে আসুক না। এটা কল্পনা করেছিলেন, এটা সত্যি হয়ে গেছে কল্পনা। আমি একদিন বসে
যেই গেছে যে মা একটু বসুন আমার দোকানে, একটু বসুন, একটু চা খান। আমার চা না, আমাকে দুটো লেস দিন, কিন্তু যাই নেবেন পয়সা দিতে হবে। দুটো লেস নিয়েছি, গোপাল লেস খেতে ভালোবাসি, গোপাল আর অরুণের জন্য নিয়েছি। দুটো লেস কেনার পর তার আমি মায়ের মন্দিরের কথা জিজ্ঞাসা করছি, বললো মা ওখানে একটা মন্দির আছে এরকম অষ্টভুজা, একদম অষ্টভুজা 8টা হাত। আমি বললাম যে আমি একবার দেখবো। গেলাম, নিজে নিজে পুকুর সৃষ্টি হয়েছে, নিজে নিজে মায়ের মন্দিরটা হয়েছে অনেক 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 বহু বছরটা আগে। আমি শুধু জাস্ট ওখানে গিয়ে মায়ের মন্দিরটার সামনে বসেছি, আর প্রচুর খবর চলে গেছে যে ওখানে কৃষ্ণকালী মা এসছে। আমি বারবার বলি আমি তো কৃষ্ণকালী মা নই, আমি হচ্ছে মায়ের মেয়ে। আমি মায়ের পুজো করি, আমি মাকে যত্ন করি, আমি মাকে ভালোবাসি, আমি তো মায়ের মেয়ে, আমি তো কৃষ্ণকালী মা নয়, আমার নাম তো মঙ্গলা। তা যাই হোক, তারপর যখন আসে এত অজস্র মানুষ আমায় ঘিরে ফেলেছে, মানে সবার একটা মূল কথা, মা একটু ছবি তুলুন, মা একটা সেলফি তুলুন, মা আমার বাচ্চাটার জন্য একটা ফটো তুলুন, মা আমার বাচ্চাটাকে একটু মাথায় হাত দিয়ে দিন। মানে এই যে এত ভালোবাসাটা কে দিয়েছে, মা আমাকে আশীর্বাদ দিয়েছেন বলেই না এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা হয়তো মা আশীর্বাদ করেছেন। যাই হোক, আর একটা জিনিসকে আমি সবসময় মাকে বলি, মা গো আমার যেন অহংকার দিও না, অহংকার মানুষের মূল পত্তনের কারণ। আমি যেন সবাইকে, বাচ্চা তো ভীষণ ভালোবাসি, আমি সবাই জানে বাচ্চা আমার কাছে ভগবান গোবিন্দ রূপে আমি দেখি, বাচ্চাটা আমি ভীষণ ভালোবাসি। আমার বাচ্চা, আমি বড়দের সঙ্গে রেগে যাবো, বিশাল রেগে যাই বড়দের সাথে, কিন্তু বাচ্চা আমার কাছে যেমনই হোক, সে কালো হোক, রোগা হোক, মোটা হোক, তারপরে তোমার যাই হোক না কেন, সেখানে যাই হোক না কেন, বাচ্চারা আমার কাছে জীবন। এই বাচ্চাটাকে ফল দিয়েছিস মাম্পি? বাচ্চাগুলোকে আমি ভীষণ ভালোবাসি, বাচ্চা আমার খুব প্রিয়। কারণ আমি আমার একটা জিনিস, আমি ছোট থেকে, আজ বলে নয়, আমি মা হয়েছি বলে আজকে নয়, কিন্তু আমি ছোট থেকে খুব বাচ্চা ভালোবাসি প্রচণ্ড। হয়তো অনেকে এসে বলেন আমাকে কোলে নাও মা, কিন্তু সেই সময় আমার কোলে নেওয়ার সময় হয় না। কেন সময় হয় না? প্রচুর তো ভিড় হয়। অনেক মায়েরা বলেন মঙ্গলা মা তুমি বাচ্চাটাকে একটু কোলে নাও না মা। আমি যে আমার তো এখন সময় নেই বেটা, তুমি দেখো আমি তো বাচ্চা নিয়ে ভালোবাসি, কিন্তু আমি অন্তর দিয়ে আশীর্বাদ করা এগুলো আমার আছে, কারণ আমাকে কোলে নিতে হবে না। তো যাই হোক, আর কিছু করবো না। কালকে একটা ভক্ত বাবা লাইভ করেছিল, আমার খুব ভালো লাগলো, লাইভে আমি গেছি। আমার ফোনটা কালকে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে কাটিনি, আমার হাজব্যান্ডের ফোনটা নিয়েছিলাম, এটা লাইভ চলে এলো। আমি একটা কমেন্ট করলাম, জাস্ট জবাব ফুল, আমি এই কমেন্টটা জবাব ফুল দিতে, কারণ জবা ফুলটা আমার খুব প্রিয়, মায়ের খুব প্রিয় ফুল জানেন। আর আমি জবা ফুলটা কেন দিই, কারণ হচ্ছে কি জবা ফুলটা একটা খুব, মানে আমি যখন জবা ফুল পাঠাই না, তখন অনেকে বলে মা আমার জবা ফুল পাঠালে না কাজটা হলো। যাই হোক, এই জবা ফুলটা যখন পাঠাই খুব খুশি আনন্দ পাই, কারণ আমি চাই মাটির মতো থাকতে। ভগবান গৌতম বুদ্ধকে যখন বলা হয়েছিল যে আপনি কেন ওপরে বসে ধ্যান করেন না, ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন ওপরে বসলে তো তাহলে তো আমি পড়ে যাওয়ার ভয় আছে, মাটিতে বসতে হয়। তাই আমি সেরকম চাই, আমি সবার, অনেকের আমি কোনো সময় ভাবি না যে তারাও আমার সন্তান, আমি তাদেরকে কমেন্ট করি, আমি যাই, আর যতটা পারি আমি সময় দিই, হ্যাঁ কমেন্টে লিখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, এই কথা বলি, আর কিছু বলবো না। আর আজকে এই শাড়িটা আমার খুব করতে ইচ্ছা করেছিল, স্কাই কালারের শাড়ি চুরি করেছি। আর সবসময় বলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মালাগুলো করে দিই, মাকে সেবা দিই। তো সবাই সেবা করছে, আবার দেখি কমেন্টে কি আসছে।